কলকাতার বাইরে থাকতে আসলাম বলে অনেক কিছুই জানলাম আর শিখলাম। এই যেমন এখানে ভীষণ বৃষ্টি হয়, মানে বর্ষাকাল আসা মানেই ভীষণ বৃষ্টি। এই দেখো না, লাস্ট 5 দিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। রোদ কোথায় আর এই সুন্দর আকাশ কোথায়, এসবের আর দেখা নেই। তো এত বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি, আর এখানেও মিঠির স্কুল ছুটি দিয়ে দিয়েছে। ওই জন্য মিঠির তো অনলাইন ক্লাস চলছে, মানে ছুটি মানে আর কি অনলাইন ক্লাস। আর এত বৃষ্টিতে বাঙালি যেখানেই থাকুক অবশ্যই কিছু তো একটা রান্না করবি যেটা বৃষ্টির উপযোগী। যেমন আজকে হচ্ছে খিচুড়ি, তাই প্রেশার কুকারে ঝটপট করে বানিয়ে নিচ্ছি আমি খিচুড়ি। তো প্রেশার কুকারে আমি খিচুড়ি বানাই, এর জন্য কোনো অসুবিধা নেই, খুব ঝটপট হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। আর এখানে যেহেতু সব সবজি 12 মাসই পাওয়া যায়, তাই সব সবজি দিয়ে খিচুড়িটা করতে বেশ ভাল লাগে। আর খিচুড়ি তো আমরা বাঙালিরা যেখানেই থাকি গোবিন্দভোগ চাল দিয়ে করি, যেটা আমি যখন বাড়ি যাই কলকাতায় তখন নিয়ে আসি কলকাতা থেকে গোবিন্দভোগ চালটা। তো ওই জন্য ছিল বাড়িতে, ভাবলাম কি যে এত বৃষ্টি যখন বাড়িতেও সবারও ইচ্ছা, তাহলে একটু খিচুড়ি বানিয়ে ফেলি। আর খিচুড়িতে অবশ্যই খেতে গেলে কিছু তো, যেমন আমরা ধরো বাঙালিরা সাধারণত আমরা ওই লাবড়া বা ধরো বাঁধাকপি বা ফুলকপি এই ধরনের তরকারিগুলো দিয়ে খেয়ে থাকি। তবে আজকে আমি অত কিছু করব না, কারণ কি অত কিছু করতে ইচ্ছা করছে না। আসলে এত অন্ধকার, এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে যে আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভাল লাগছে না, বেশি জল ঘাঁটতেও ভাল লাগছে না। ওই জন্য আমি ভাবলাম কি যে গরম গরম বেগুন ভাজা করব, তার সাথে কষা আলুর দম, আর পাঁপড় তো আছেই। পাঁপড়টা অবশ্য আমি ভাজি না, পাঁপড়টা সেঁকে নিই। পাঁপড় ভাজা খেলে না একটা তোমার অম্বল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা পাঁপড় ভাজাটা অ্যাভয়েড করলেই ভালো। সেক্ষেত্রে পাঁপড় সেঁকাটা বেশ ভালো। আর এরকম গরম গরম খিচুড়ি, তার মধ্যে ঘি ছড়িয়ে, আহা অপূর্ব, মানে এই বর্ষাকালে অমৃত সমান। আর এখানে তো একবার বৃষ্টি শুরু হয়ে গেলে একদম কনকনে ঠান্ডা, মানে শীতকালের থেকে বেশি ঠান্ডা এখানে বর্ষাকালে থাকে। আর সেটা বেশ এনজয়েবেলও, কিন্তু মানে ওয়েদারটা একদিকে খুব ভালো, ভীষণ ঠান্ডা, ভীষণ সুদিং একটা ওয়েদার, তুমি যতই কাজ করো তোমার ঘাম হচ্ছে না। কিন্তু এই ওয়েদারগুলো কিন্তু একদিকে ভীষণ শরীর খারাপের জন্য খুব ভালো, মানে জ্বর সর্দি কাশি এই ধরনের শরীর খারাপগুলো, গা ম্যাজবাজ, মাথা ধরা, এগুলো কিন্তু বেশ লেগে থাকে। তো এই জন্য রেগুলার একটুখানি ব্যায়াম যোগা করলে এগুলো মোটামুটি কন্ট্রোলে রাখা যায়। তো আজকের এই গরম গরম খিচুড়িটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর আমার এই ছোট্ট ছোট্ট কুকিং ব্লগগুলো তোমাদের কেমন লাগতে জানাতে ভুলো না। তোমরা যদি আমার এখানকার আরও অনেক কিছু জানতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে, আমি কোথায় থাকি, মানে আমি মহারাষ্ট্রের একটা শহরে থাকি, যেটা ভীষণ সুন্দর একটা শহর, আর থাকার জন্য তো ভীষণই ভালো, আর সবার খুবই প্রিয় শহর। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভীষণ ভীষণ আনন্দে থেকো।